নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি টেবিল করব, ডিমের টেবিল করব। তার জন্য দেখুন এই তরকারিটা আমি করে রেখে দিয়েছি। তো আমি এবার এই দেখুন ডিমগুলোকে সেদ্ধ করে হাফ করে নিয়েছি। তো আমি এবার এগুলোকে কি করে কি করব আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও আপনারা সবাই জানেন, তবুও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আমি আমার মতন করে করি। ডিমগুলোকে বন্ধুরা আমি কিন্তু হাফ করেছি। দেখুন ভেতর দিকটা আগে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিকটা এরম করে আমি চেপে 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 এটাকে ভর্তি করে দেবো। এরম করে বন্ধুরা আমি বাকিটা করে নিই। দেখুন বন্ধুরা, আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আলুর পুরটা নিচে ডিমটা ভেতর দিক করে দিয়ে, আপনারা হয়তো আমার থেকে অনেক কিছুই ভালো জানেন, কিন্তু আমি যেটা জানি আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার শীতকাল চলে যাচ্ছে, আর গরমের দিনে এসব খাওয়া যাবে না। হ্যাঁ, তখন ওই জন্য একটু টেবিল বানালাম বন্ধুরা শীতের দিনের জন্য। এরম করে দেখুন বন্ধুরা কটা বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমি বাকিটা কীরকম করে ফিনিশ করব বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সব কটা বানিয়ে নিয়ে আপনি বাকিটা ফিনিশ করবো যখন দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা সব কটা বানিয়ে ফেলেছি। এবার যখন ভাজবো বাকিটা কীরকম করে কী করব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটা আমার সব রেডি হয়ে গেছে। বাকিটা যখন আমি ভাজবো তখন আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার এটাকে একটুখানি ময়দা নিয়েছি, নিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এই ব্রেডকে আমি পিষে নিয়ে কর্নফ্লাওয়ার করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিক্সড করে নিই বন্ধুরা, তারপরে আপনাদেরকে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ভালো করে গুলে নিয়েছি। দেখুন এটা বেশ পাতলা পাতলাই হবে, বেশি মোটা হবে না। তো একটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি। এটা ভালো করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। যেটাও ভাজতে দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা, এটা আমি দিয়ে দিলাম ভাজতে। দেখুন বন্ধুরা, একটা পিঠ উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা পিঠ উল্টে দিয়েছি। দেখুন কড়কড়ে হয়েছে, আওয়াজে বুঝতে পারছেন। এটা ভালো করে ভেজে নিই আমি। আপনারা বিকেলে স্ন্যাক্সে বানিয়ে খাবেন, অতি ভালো লাগবে, খুব ভালো লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ভাজাটা আমার হয়ে গেছে। এবার দেখুন না পুরোপুরি করে ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে খেতে পারেন বন্ধুরা। দেখতে পেলেন বন্ধুরা এই রেসিপিটা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ডিমের টেবিল বানালাম, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।